অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলের আজকের নিবেদন সাহিত্যিক বনফুলের লেখা ছোট গল্প বাড়তি মাশুল। একেই বলে বিড়ম্বনা। আমি একজন ডেলি প্যাসেঞ্জার। সেদিন সমস্ত দিন অফিসে কলমপিসে ঊর্ধ্বশ্বাসে হাওড়ায় এসে লোকাল ট্রেনের একখানি থার্ড ক্লাসে বসে হাঁপাচ্ছি। এমন সময় দেখি সামনের প্ল্যাটফর্ম থেকে বোম্বে মেল ছাড়ছে, আর তারই একটা কামরায় এমন একখানি মুখ আমার চোখে পড়ে গেল যাতে আমার সমস্ত বুক আশা আনন্দে দুলে উঠল। বহুদিন আগে আমার এক ছেলে তারকেশ্বরের মেলা দেখতে গিয়ে ভিড়ে কোথায় হারিয়ে যায়, আর ফেরেনি। অনেক খোঁজখবর করেছিলাম, কিছুতেই কিছু হয়নি। ভগবানের ইচ্ছা বলে মনকে প্রবোধ দিয়েছিলাম। আজ হঠাৎ তারই মুখখানি, হ্যাঁ ঠিক সেই মুখটি বোম্বে মেলের একটা কামরায় দেখতে পেলাম। আর কি থাকতে পারি, তাড়াতাড়ি গিয়ে বোম্বে মেলে উঠলাম। সঙ্গে সঙ্গে মেলও ছেড়ে দিল। ট্রেনে উঠে আবার ভালো করে দেখলাম, হ্যাঁ ঠিক সেই। পাশে একটি বৃদ্ধও বসে আছে। ভয় ভয় রুদ্ধ নিঃশ্বাসে জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলি? আমাকে চিনতে পারিস? হা ঈশ্বর, সে উত্তর দিলে হিন্দিতে, হামারা নাম পুছতে হ্যায় কিউ? হামারা নাম মহাদেব মিসির, ঘর ছাপড়া জিলা। সমস্ত মনটা যেন ভেঙে গেল। মনে হলো যেন দ্বিতীয়বার আমি পুত্রহারা হলাম। বৃদ্ধটি বললেন, হামারা লড়কা হ্যায় বাবুজি, আপ ক্যা মাংতে হ্যায়? রুদ্ধ কণ্ঠে বলিলাম, কিছু না। বেহারি ছাপড়াবাসী পিতাপুত্রকে বিস্মিত করে দুফোঁটা চোখের জলও আমার শুষ্ক শীর্ণ গালের ওপর গড়িয়ে পড়ল। বর্ধমানে নামলাম। আবার এক্সেস ফেয়ার, বাড়তি মাশুল দিতে হলো। সাহিত্যিক বনফুলের লেখা ছোট গল্প বাড়তি মাশুল এখানেই শেষ হলো। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।